হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা আর আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। প্রথমেই বলে রাখি, আমি তোমাদের সাথে মিনি ব্লগে অনেক কিছু শেয়ার করে ফেলেছি। যদি এখনও না দেখে থাকো তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। সো আজকে হলো 17 তারিখ, আর 17 তারিখ ছিল আমার ট্রেন সকাল 10:50 হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেস। তাই আমি, মা আর দিদি মিলে সকালবেলায় চলে এসেছিলাম হাওড়াতে। প্রায় 9টা সাড়ে 9টার দিকে ঢুকে গিয়েছিলাম। আর হাওড়াতে গিয়ে যেহেতু আমাদের অনেকক্ষণ বসতে হবে, তাই জন্য মা বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসেছিল, যাতে আমরা ওখানে বসে সবাই মিলে টিফিনটা সেরে নিতে পারি। টিফিন কমপ্লিট করে আমরা সবাই আধ ঘন্টা মতন বসেছিলাম। তারপর এখন চলে যাচ্ছে যেই সাইডটাতে রিজার্ভেশন ট্রেনগুলো অ্যাকচুয়ালি দেয়, কারণ এই লোকালের এই জায়গাতে তো আর রিজার্ভেশন ট্রেন দেয় না, আর এখান থেকে ওইখানের ডিস্টেন্সটা অনেকটা। তাই মা বললো চল হাতে সময় নিয়ে বেরিয়ে যাই, আর এখানে বসে এমনিও তো কোনো লাভ নেই, ওখানে গিয়েই ওয়েট করি। আর জানো, আমি যত ট্রেনের ওদিকে যাচ্ছিলাম হালকা হালকা টেনশন হচ্ছিল, কারণ আমার টিকিটটা এখনো পর্যন্ত কনফার্ম হয়নি। অনেকদিন আগে কেটেছি, তাও যে কেন হলো না জানি না। আমি টিকিট বুক করেছিলাম 3AC-তে, আর সেটা RAC হয়ে পড়ে রয়েছিল। আর আমি যেহেতু অনেক দিন ধরে এরকম ট্রাভেল করে এসেছি, সেই এক্সপিরিয়েন্স দিয়ে একটুখানি টেনশনটা কম লাগছিল, কারণ RAC হলে টিটিরা কোনো সিট ফাঁকা থাকলে সেখানে দিয়ে দেয়, কিন্তু সেটা তো আর সবসময় হবে না, সেই জন্য টেনশনটা হচ্ছিল। দেখতে দেখতে আমার ট্রেনটা ছেড়েও দিয়েছে। ট্রেনে উঠে কিছুক্ষণ বসার পরে দুপুরবেলায় আমি আমার লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর আমি ট্রেন থেকে বুক করিনি, কারণ আমি বাড়ি থেকে নিয়েই এসেছিলাম। আর তোমরা কি জানো, কিছুটা পথ যাওয়ার পরে আমার টেনশনটা মুক্তি হয়, যখন টিটি এসে আমাদের সবার টিকিট চেক করছিল। আর তার কারণ হলো, টিটি যখন এসেছিল টিকিট চেক করতে, আমি তখন জিজ্ঞেস করেছিলাম এখানে যে আছে তার টিকিট কোথা থেকে। তো টিটি আমায় জানায় যে তার টিকিট ছিল হাওড়া থেকে, আর সে এখনো যেহেতু ওঠেনি, তাই জন্য এই সিটটা পুরোপুরি আমারই, মানে কনফার্ম সিট। আর এটা তো জানার পর আমি খুবই খুশি হয়েছিলাম, এই ভেবে যে এতটা পথ আমি একদম কমফোর্টেবলভাবে ট্রাভেল করতে পারবো। সো এই দিনটা হলো সেকেন্ড ডে, একদম মর্নিংয়ে। আর এই টাইমটাতে বাইরেটা এত সুন্দর লাগছিল, কুয়াশায় ভরা, আবার হালকা হালকা পাহাড়ও দেখা যাচ্ছিল। আর দেখতে দেখতে আমি ঠিক পৌঁছেও গেলাম। আর ট্রেনটা একদম টাইমে ঢুকিয়েছিল। আমার ট্রেন থামার কথা ছিল 3:50-এ, আর একদম 3:50-এই থেমেছিল। এখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে র্যাপিডো বুক করে নিলাম, যাতে আমাকে ওখানে গিয়ে ওয়েট করতে না হয়। আর চলো এবার তোমাদের বলে দিই আমি কোথায় এসেছি। হ্যাঁ, তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডটা দেখে এতক্ষণে বুঝেই গেছো। হ্যাঁ, আমি এসেছি ব্যাঙ্গালোরে। আর আমার প্রবলেম হয়নি নতুন প্ল্যাটফর্ম বলে, যে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মের কোন দিক থেকে বেরোবো কোন দিক থেকে বেরোবো না এইসবের জন্য, কারণ আমি আগের বার ব্যাঙ্গালোরে ন্যাশনালে এসেছিলাম, তাই টুকটাক এদিক ওদিক যাতায়াতের পথগুলো মাথায় ছিল। আর আমি এখানে কিসের জন্য এসেছি চলো তোমাদেরকে বলা যাক। আসলে আমি এখানে একটা জিমে অ্যাজ আ জিমন্যাস্টিক ট্রেনার হিসেবে জব পেয়েছি, তাই এখানে আমি এসেছি। আর আমি কোথায় থাকছি, আমার রুম কেমন, সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।